ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ইনশাআল্লাহ আমরা কুরবানির জরুরি মাসালা মাসাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুধী দর্শক, অনেক ক্ষেত্রে এমন হয় আমরা বহু পয়সা খরচ করে কুরবানির পশু জবাই করে থাকি এবং সেক্ষেত্রে আমাদের ইখলাস, লিল্লাহিয়াত ও খাঁটি নিয়তের মধ্যেও কোনো রকমের ঘাটতি থাকে না। কিন্তু কুরবানির জরুরি মাসআলা জানা না থাকার কারণে আমাদের কুরবানি সহি হয় না, কিংবা কুরবানি হয়ে যায় সুন্নতের খেলাফ পদ্ধতিতে। এজন্য কুরবানির জরুরি মাসালা মাসাইল বিস্তারিতভাবে জানতে হবে। কুরবানির জরুরি মাসআলা নম্বর 1, সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। মনে রাখা দরকার, এটা ওয়াজিব, মুস্তাহাব নয়। বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ প্রচার করছেন যে সামর্থ্যবান ব্যক্তির জন্য নাকি কুরবানি করাটা মুস্তাহাব। তারা বলছেন যদি কোনো কোটিপতি ব্যক্তিও কুরবানি না করে তাহলে কোনো রকম গুনাহ হবে না। মনে রাখা দরকার, এটা ভুল মাসআলা। সঠিক মাসআলা হলো সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করাটা ওয়াজিব। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটা পরিত্যাগ করে তাহলে গুনাহ হবে। মাসআলা নম্বর 2, গায়রুল্লাহর নামে কুরবানি করাটা শিরক। তার মানে যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, যেমন কোনো পীর ওলির জন্য কিংবা কোনো আস্তানায় পশু কুরবানি করে কিংবা পশু জবাই করে, তাহলে সেটা হবে প্রকাশ্য শিরক। আমরা অনেকেই জেনে কিংবা অজান্তে এ ধরনের শিরক করে বসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব রকমের শিরক ও বিদআত থেকে হেফাজত করুন। মাসআলা নম্বর 3, কুরবানির পশু কিংবা পশুর মূল্য সদকা করলে ওয়াজিব কুরবানি আদায় হবে না। কোনো সামর্থ্যবান ব্যক্তি যদি মনে করে অমুক বন্যা প্লাবিত জায়গার মানুষদের খুব অভাব, তারা খুব মুসিবতে আছে, সুতরাং এবছর আমি কুরবানি না করে কুরবানির পশুর মূল্য তাদেরকে সদকা করে দিচ্ছি। মনে রাখা দরকার, এভাবে সদকা করলে দান করার সওয়াব মিলবে, কিন্তু কুরবানির ওয়াজিব আদায় হবে না, ওয়াজিব ছাড়ার কারণে গুনাহ হবে। মাসআলা নম্বর 4, বিশেষ করে যে ব্যক্তি কুরবানি দিতে চায় তার জন্য মুস্তাহাব হলো যুলহিজ্জা মাসে চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানির পশু জবাই করা পর্যন্ত শরীরের চুল ও নখ না কাটা। মনে রাখা দরকার, এটা মুস্তাহাব। যদি কেউ কাটে তাহলে গুনাহ হবে না, কিন্তু না কাটলে সওয়াব হবে। এখানে মনে রাখা দরকার, যদি এ মাসআলার উপর আমল করতে যেয়ে শরীরের চুল কিংবা নখ 40 দিনের বেশি হয়ে যায়, তাহলে চুল ও নখ কেটে নেওয়াটা ওয়াজিব। মাসআলা নম্বর 5, কেউ কারো পক্ষ থেকে কুরবানি করলে ওয়াজিব কুরবানির ক্ষেত্রে তার কাছ থেকে অনুমতি নেওয়া শর্ত। উদাহরণস্বরূপ, স্ত্রীর উপর যদি কুরবানি করা ওয়াজিব হয় আর স্বামী স্ত্রীর পক্ষ থেকে ওয়াজিব কুরবানি আদায় করে দিতে চায়, তাহলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। হ্যাঁ, নফল কুরবানির ক্ষেত্রে অনুমতি নেওয়া জরুরি নয়। অতএব যার পক্ষ থেকে নফল কুরবানি করা হচ্ছে, যদি তিনি নাও জানেন তবুও তার পক্ষ থেকে কুরবানি করা সহি হয়ে যাবে। মাসআলা নম্বর 6, কুরবানি কার উপর ওয়াজিব হয় এ সম্পর্কে মনে রাখা দরকার, প্রত্যেক সুস্থ মস্তিষ্কওয়ালা বালেগ মুকিম সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব। এখানে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আমরা 4টি কথা বলেছি। সে যেন সুস্থ মস্তিষ্কওয়ালা হয়, অতএব কোনো পাগলের উপর কুরবানি করা ওয়াজিব হবে না। সে যেন বালেগ হয়, অতএব কোনো বাচ্চার উপর কুরবানি করা ওয়াজিব হবে না। যদিও সে কোটিপতি হয় তবুও তার উপর কুরবানি করা ওয়াজিব হবে না। এখানে মনে রাখা দরকার, বাচ্চা মালদার হলে তার উপর সদকা ফিতর আদায় করা ওয়াজিব, কিন্তু কুরবানি করা ওয়াজিব নয়। অনুরূপভাবে আমরা বলেছি সে যেন মুকিম হয়, অতএব মুসাফিরের উপর কুরবানি করা ওয়াজিব নয়। সে যেন সামর্থ্যবান হয়, অতএব গরিবের উপর কুরবানি করা ওয়াজিব নয়।
হ্যাঁ, যদি কোনো গরিব মানুষ স্বেচ্ছায় কুরবানি করে তাহলে সে সওয়াব পেয়ে যাবে। সামর্থ্যবান ব্যক্তি বলতে যার কাছে নম্বর 1 সোনা, নম্বর 2 রূপো, নম্বর 3 ব্যবসার মাল, নম্বর 4 টাকা পয়সা, নম্বর 5 প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, সব সমেত মিলে 52.5 ভরি রূপোর মূল্য পরিমাণ হবে। 52.5 ভরি রূপোর ওজন হচ্ছে 612 গ্রাম 360 মিলিগ্রাম। এখানেও মনে রাখা দরকার, যদি কারো কাছে মোটেই রূপো না থাকে তখন সোনার নেশাব ধর্তব্য হবে। সোনা হচ্ছে 7.5 ভরি, 7.5 ভরি সোনার ওজন হবে প্রায় 87.5 গ্রাম। এটা হলো সোনার নেশাব। মাসআলা নম্বর 7, আমরা এর আগে শুনেছি নাবালেগ বাচ্চার উপর কুরবানি করা ওয়াজিব নয়, কিন্তু নাবালেগ বাচ্চা যদি 10, 11, 12 যুলহিজ্জার সূর্য ডোবার আগে বালিগ হয়ে যায় আর সে যদি মালদার হয় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে। মাসআলা নম্বর 8, আমরা আগে এও জেনেছি কোনো মুসাফিরের উপর কুরবানি করা ওয়াজিব হয় না, কিন্তু কোনো মুসাফির যদি 12 যুলহিজ্জার সূর্য ডোবার আগে মুকিম হয়ে যায় আর সে যদি সামর্থ্যবান হয় তাহলে তার উপর কুরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে। মাসআলা নম্বর 9, কুরবানির পশু আগে থেকে লালন পালন করা উত্তম, কেননা এতে কুরবানির পশুর সাথে মনের মহাব্বত জন্মে যায়। আর কুরবানির মূল উদ্দেশ্য হলো নিজের প্রিয়তম জিনিস আল্লাহর জন্য উৎসর্গ করা। মাসআলা নম্বর 10, মদ্দা পশু কুরবানি করার চেয়ে মেয়ে পশু কুরবানি করা বেশি ভালো। অতএব মদ্দা উট জবাই করার চেয়ে উষ্ট্রিণী জবাই করা বেশি ভালো, বলদ জবাই করার চেয়ে গাভী জবাই করা বেশি ভালো, মদ্দা ছাগল জবাই করার চেয়ে বকরি ছাগল জবাই করা বেশি ভালো। যদিও মদ্দা পশু জবাই করায় কোনো আপত্তি নেই, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2টি খাসি ছাগল জবাই করেছিলেন। বোঝা গেল মদ্দা পশু জবাই করা আপত্তিবিহীনভাবে জায়েজ আছে। মাসআলা নম্বর 11, কুরবানির পশুর বয়স সম্পর্কে মনে রাখা দরকার। ছোট পশু অর্থাৎ ছাগল, ভেড়া ও দুম্বা 1 বছরের হতে হবে, গরু ও মহিষ হতে হবে 2 বছরের, আর উট হতে হবে কমপক্ষে 5 বছরের। এও মনে রাখা দরকার, ছোট পশুর মধ্য থেকে বিশেষ করে ভেড়া ও দুম্বা এই 2টি পশুর বয়স যদি 6 মাসের বেশি হয় আর 1 বছরের মতো মোটা তাজা হয় তাহলে সেই ভেড়া ও দুম্বার কুরবানি করা জায়েজ আছে। মনে রাখতে হবে এটা বিশেষ করে ভেড়া ও দুম্বা সম্পর্কে মাসআলা, ছাগলের মাসআলা এটা নয়। ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে, 1 বছরের একদিনও কম হলে সেই ছাগলের কুরবানি করা জায়েজ হবে না। মাসআলা নম্বর 12, পশুর বয়স পুরো হলে দেখতে ছোট মনে হলেও কুরবানি করা জায়েজ আছে। এও মনে রাখা দরকার, দাঁত হওয়া শর্ত নয়, যদি বয়স পুরো হয় আর দাঁত নাও হয় তবু সেটা কুরবানি করা যাবে। মাসআলা নম্বর 13, জার্সি গরু কুরবানি করা জায়েজ আছে। জার্সি গাভীর দুধ খাওয়া, গোশত খাওয়া হালাল, এতে কোনো অসুবিধা নেই। মাসআলা নম্বর 14, কুরবানির পশুর দুধ দোয়া জায়েজ নেই। যদি কেউ দুধ দোয় তাহলে সেই দুধ কিংবা দুধের মূল্য সদকা করাটা ওয়াজিব হবে। মাসআলা নম্বর 15, কুরবানির পশু কেমন হতে হবে এ সম্পর্কে মনে রাখা দরকার। অন্ধ ও কানা পশু কুরবানি করা জায়েজ নেই। হ্যাঁ, টেরা পশু কুরবানি করা জায়েজ আছে। মাসআলা নম্বর 16, কোনো পশুর মুখে যদি মোটেই দাঁত না থাকে তাহলে সে পশু কুরবানি করা যাবে না। যদি অধিকাংশ দাঁত থাকে আর কিছু দাঁত পড়ে যায় তাহলে সে পশু কুরবানি করা যাবে। মাসআলা নম্বর 17, যদি কোনো পশুর জন্ম থেকে লেজ না থাকে
তাহলে এরূপ পশু কুরবানি করা যাবে না। আর যদি এমন হয় যে কোনো পশুর জন্ম থেকে লেজ ছিল কিন্তু পরবর্তীতে 3 ভাগের 1 ভাগ কেটে গেছে, তাহলে এরূপ পশু কুরবানি করা যাবে না। মাসআলা নম্বর 18, যে পশুর জন্ম থেকে শিং নেই সে পশু কুরবানি করা জায়েজ আছে। অনুরূপভাবে কোনো পশুর যদি জন্ম থেকে শিং ছিল কিন্তু পরবর্তীতে শিংয়ের উপরের শক্ত খোল ভেঙে যায়, তাহলে সে পশু কুরবানি করা জায়েজ হবে। তবে শিং সম্পূর্ণটাই গড়া থেকে যদি ভেঙে যায় সে পশু কুরবানি করা জায়েজ হবে না। মাসআলা নম্বর 19, যে পশুর জন্মগতভাবে কান নেই সে পশু জবাই করা জায়েজ নেই। যদি এমন হয় শুরুতে কান ছিল কিন্তু পরবর্তীতে 3 ভাগের 1 ভাগ কেটে গেছে, এমন পশু কুরবানি করা জায়েজ হবে না। মাসআলা নম্বর 20, খোঁড়া পশু কুরবানি করা জায়েজ নেই। অতএব কোনো পশু যদি 3 পায়ে হাঁটে আর 1 পায়ে মোটেই না হাঁটে, তাহলে সে পশু কুরবানি করা যাবে না। অনুরূপভাবে যদি কোনো পশু পায়ে হেঁটে কুরবানির জায়গা পর্যন্ত না যেতে পারে, তাহলে সে পশু কুরবানি করা জায়েজ হবে না। মাসআলা নম্বর 21, এমন দুর্বল ও অপুষ্ট প্রাণী যার হাড়ে মজ্জা নেই কুরবানি করা জায়েজ হবে না। হ্যাঁ, যদি হাড়ে মজ্জা থাকে কিন্তু প্রাণী অপুষ্ট, তার মানে হালকা পাতলা, এরূপ প্রাণী কুরবানি করা জায়েজ আছে, যদিও এটা অনুত্তম। কেননা হৃষ্টপুষ্ট ও মোটা তাজা পশু কুরবানি করাটা সুন্নাত। মাসআলা নম্বর 22, বাচ্চা হয় না এমন পশু কুরবানি করা জায়েজ আছে। মাসআলা নম্বর 23, যদি জবাই করার জন্য প্রস্তুত করতে যে কুরবানির পশুর শরীরে কোনো রকম দোষ পয়দা হয়ে যায়, যেমন পশুর পা ভেঙে গেছে, তাহলে এরূপ পশু কুরবানি করা জায়েজ আছে। মাসআলা নম্বর 24, পশু কুরবানি করার সময় কতক্ষণ এ সম্পর্কে মনে রাখা দরকার। যুলহিজ্জা মাসের 10 তারিখে ঈদুল আজহার নামাজ পড়ার পর থেকে শুরু করে 12 তারিখের সূর্য ডোবার আগে পর্যন্ত পশু কুরবানি করা যায়। প্রথম দিনে কুরবানি করা বেশি ভালো, তারপর দ্বিতীয় দিনে বেশি ভালো, তারপর তৃতীয় দিনে। রাতের বেলায় পশু কুরবানি করা অনুত্তম। এও মনে রাখা দরকার, শহর ও জনবহুল গ্রামে যেখানে ঈদের নামাজ হয় সেখানে ঈদের নামাজের আগে পশু কুরবানি করা জায়েজ নেই। যদি ঈদের নামাজের আগে পশু কুরবানি করা হয় তাহলে সেটা হবে স্বাভাবিক জবাই, কুরবানি হবে না। মাসআলা নম্বর 25, কুরবানির পশু নিজে হাতে জবাই করা মুস্তাহাব। এক্ষেত্রে যদি কেউ নিজে জবাই না করতে পারে তাহলে জবাইয়ের সময় সেখানে উপস্থিত থেকে সহযোগিতা করাটা মুস্তাহাব। মাসআলা নম্বর 26, পশু জবাই করার সময় যতটা সম্ভব হয় পশুকে কম কষ্ট দেওয়ার চেষ্টা করতে হবে। অতএব পশু জবাই করার আগে ছুরি তেজ করে নিতে হবে। এক্ষেত্রে মনে রাখা দরকার যেন পশুর সামনে ছুরি ধার না দেওয়া হয়। অনুরূপভাবে একটি পশুর সামনে অপর পশুকে যেন জবাই না করা হয়। ফুকাহায়ে ইকরাম বলেছেন, পশু জবাই করার আগে পশুকে পানি পান করানোটা মুস্তাহাব। মাসআলা নম্বর 27, উট দাঁড় করানো অবস্থায় নাহার করা ও অন্যান্য পশু জমিনে শুইয়ে দিয়ে জবাই করাটা সুন্নাত। নাহার বলতে উটকে দাঁড় করানো অবস্থায় গলায় ছুরি মেরে রক কেটে দেয়া, এটা সুন্নাত। অন্যান্য পশু জমিনে শোয়ানোর ক্ষেত্রে কিবলামুখী করে শোয়ানোটা সুন্নাত। ইচ্ছাকৃতভাবে এর খেলাপ করা মাকরুহ। মাসআলা নম্বর 28, কুরবানির পশু জবাই করার সময় জবাইকারীর মুখ থাকবে কিবলার দিকে, এটা সুন্নাত। মাসআলা নম্বর 29, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করা সুন্নাত। পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়াটা জরুরি। অতএব যদি কেউ শুধু বিসমিল্লাহ বলে জবাই করে কিংবা শুধু আল্লাহু আকবার বলে জবাই করে তাহলে পশু হালাল হয়ে যাবে, কিন্তু এর তরিকাটা সুন্নতের খেলাফ।
সুন্নত হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই দুটি কথা বলে পশুর গলায় ছুরি চালানো। মাসআলা নম্বর 30, কয়েকজনের শরীকে কুরবানি করার ক্ষেত্রে পশু জবাই করার সময় সমস্ত শরীকদের নাম নির্দিষ্ট করে তাদের পক্ষ থেকে কুরবানির নিয়ত করা জরুরি। মনে রাখা দরকার, মনে মনে নিয়ত করাটাই যথেষ্ট, নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। মাসআলা নম্বর 31, সুদখোরের সাথে কুরবানিতে শরীক না হওয়া উচিত, কেননা এক্ষেত্রে সুদখোর যদি হারাম মাল দ্বারা কুরবানি করে তাহলে কারো কুরবানি সহি হবে না। মাসআলা নম্বর 32, কুরবানির পশু জবাই করার জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে, তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে পশু জবাই করার আগে পারিশ্রমিকের পরিমাণ সুনির্দিষ্ট করতে হবে। অনেক জায়গায় দেখা যায় মহল্লার মানুষেরা ইমাম সাহেবের দ্বারা পশু জবাই করে নেন। ইমাম সাহেব জানেন আমি পারিশ্রমিক নিয়ে জবাই করছি, মহল্লার মানুষেরাও জানেন যে আমরা পারিশ্রমিক দিয়ে জবাই করে নিচ্ছি, কিন্তু পারিশ্রমিক কত কেউ জানে না। মহল্লার মানুষের যতটা দয়া হয় তারা ততটা পারিশ্রমিক হিসাবে দেন, এটা ইমাম সাহেবের পাওনা ও পারিশ্রমিক। মনে রাখা দরকার এ তরিকাটা অবৈধ। এ অবৈধ প্রচলন থেকে বেরিয়ে আসার একটা সহজ উপায় এও হতে পারে যে মসজিদ কমিটি ইমাম সাহেবের সাথে আলোচনা করে ঘোষণা করে দেবে এবছর যারা ইমাম সাহেবের হাত মারফত পশু জবাই করতে চান তারা বড় পশুর জন্য এত ও ছোট পশুর জন্য এত দেবেন। মনে রাখা দরকার পশু জবাই করার আগে এভাবে জবাইয়ের পারিশ্রমিক সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা জরুরি, অন্যথায় পশু জবাই করার এ পদ্ধতিটি হবে অবৈধ। হ্যাঁ, কুরবানি জায়েজ হয়ে যাবে। মাসআলা নম্বর 33, কুরবানির পশুর গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয়দের জন্য, আর তৃতীয় 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। এভাবে ভাগ করাটা মুস্তাহাব, এটা ওয়াজিব নয়। অতএব যদি কেউ এভাবে ভাগ না করে তাহলে কোনো গুনাহ হয় না। মাসআলা নম্বর 34, কুরবানির পশুর চামড়ার মাসআলা। মনে রাখা দরকার কুরবানির পশুর চামড়া যদি বিক্রি করা হয় তাহলে বিক্রয়ের মূল্য গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়াটা ওয়াজিব। আর যদি বিক্রি না করা হয় তাহলে 3 রকম পন্থায় ওটা ব্যবহার করা যেতে পারে। নম্বর 1, নিজে ব্যবহার করা যেতে পারে, যদি দাবাগাত দিয়ে মুসাল্লা বানায় কিংবা যেখানে চামড়া লাগানো যায় সেই রকম কোনো জায়গায় যদি নিজে ব্যবহার করতে চায় ব্যবহার করতে পারে। নম্বর 2, কাউকে যদি হাদিয়া দিতে চায় হাদিয়া দিতে পারে, মালদারকেও হাদিয়া দিতে পারে। নম্বর 3, গরিব মিসকিনদেরকে দান করে দেওয়াও জায়েজ আছে। তবে যদি চামড়া বিক্রি করে দেয়া হয় তাহলে বিক্রয়ের মূল্য গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়াটা ওয়াজিব। মাসআলা নম্বর 35, কুরবানির পশু ও যে কোনো পশু জবাই করার আগে পশুর চামড়া বিক্রি করাটা হারাম। এখনো পশু জবাই করা হয়নি কিন্তু পশুর চামড়া দরদাম করে বিক্রি করে দেয়া হয়েছে, এটা হারাম পদ্ধতি। বৈধ ও সঠিক পদ্ধতি হলো পশু জবাই করার পর শরীর থেকে চামড়া আলাদা করে সেটা বিক্রি করতে হবে। মাসআলা নম্বর 36, কাউকে পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর চামড়া কিংবা চামড়ার মূল্য দেয়া জায়েজ নেই। যদি কসাইকে কিংবা ইমাম মুয়াজ্জিনকে অথবা বাড়ির কোনো খাদেমকে পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর চামড়া কিংবা চামড়ার মূল্য দেওয়া হয় তাহলে এটা জায়েজ হবে না। মাসআলা নম্বর 37, মনে রাখা দরকার যাদেরকে যাকাত দেয়া যায় তাদেরকে কুরবানির পশুর চামড়া কিংবা চামড়ার মূল্য দান করা যায়। অতএব কোনো অমুসলিমকে কুরবানির পশুর চামড়া দান করা যাবে না, কেননা কোনো অমুসলিমকে যাকাত দেয়া যায় না। অতএব কুরবানির পশুর চামড়াও কোনো অমুসলিমকে দান করা যাবে না। মাসআলা নম্বর 38, অমুসলিমকে কুরবানির গরুর গোশত দেয়া জায়েজ আছে।
মাসআলা নম্বর 39, কুরবানির পশুর দড়ি সদকা করে দেওয়াটা মুস্তাহাব। হ্যাঁ, যদি দড়ি বিক্রি করে দেওয়া হয় তাহলে মূল্য গরিব মিসকিনদেরকে সদকা করে দেওয়াটা ওয়াজিব। মাসআলা নম্বর 40, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে। বর্ণিত আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের পক্ষ থেকে একটি দুম্বা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আরেকটি দুম্বা কুরবানি করতেন। অতএব সামর্থ্যবান ব্যক্তিদের জন্য মুস্তাহাব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করা, অনুরূপভাবে নিজের মৃত আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কুরবানি করা। শুধু শ্রোতামণ্ডলী, এ পর্যন্ত আমরা কুরবানি সম্পর্কে জরুরি 40টি মাসআলা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ আলা যালিক। তাহলে আজ এ পর্যন্তই আলোচনা ইতি করছি। আপনারা দেশে প্রবাসে যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।